হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখতে চলেছি আই এম মাদার নামে মুভিটি। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি, যা ভবিষ্যৎ পৃথিবীতে এক মেয়ে ও এক মাদার রোবট সম্পর্ককে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মুভিটিতে দেখানো হয় একটি রোবট কিভাবে একটি মানুষের বাচ্চাকে নিজের বাচ্চার মতো করে বড় করে তোলে। আশা করছি মুভিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তো চলুন দেখে নেওয়া যাক। মুভি শুরুতে একটি বড় বাংকারের মতো জায়গায় আমরা একটি রোবট দেখি। রোবটটা একটি মানব ব্রণ বের করে আর মেশিনের সাহায্যে ওটাকে বেড়ে ওঠার মতো একটি পরিবেশ প্রোভাইড করে। আমরা দেখতে পাই সময়ের সাথে সাথে ব্রণটিও মেশিনের সাহায্যে বাড়তে থাকে, আর 24 ঘন্টার মধ্যে দেখা যায় ব্রণটি থেকে একটি বাচ্চা বের হয়ে আসে। বাচ্চাটি ছিল একটি মেয়ে বাচ্চা, যার কারণে মাদার রোবটটি বাচ্চাটির নাম দেয় ডটার। মাদার রোবটটি বাচ্চাটির অনেক বেশি খেয়াল রাখতে থাকে একজন মায়ের মতো, আর তাকে খুব যত্নে বড় করছিল। দেখা যায় ডটার বড় হওয়ার সাথে সাথে মাদার তাকে তার চারপাশে সকল জিনিস সম্পর্কে শেখাচ্ছিল, যেমন ইউনিভার্স, নার্স, হিস্ট্রি, মানুষ কেমন ছিল ইত্যাদি। এইসব শুনতে শুনতে ডটারের বাইরের জগৎ ও মানুষ কি ছিল, কেমন ছিল, এইসব সম্পর্কে তার প্রতি তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো। সে একদিন তার মাকে জিজ্ঞাসা করে ফেললো যে মানুষ আসলে কোথায় গিয়েছে। তখন উত্তরে মাদার বলল, মানুষের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধ হয়েছিল, যে কারণে মানুষের সভ্যতা শেষ হয়ে যায় এবং পৃথিবীতে কোনো মানুষই আর বেঁচে নেই। আর ইনফেকশনের কারণে পৃথিবীর এনভায়রনমেন্টও নষ্ট হয়ে যায় আর মানুষ থাকার অনুপযোগী হয়ে পড়ে, যার জন্য তোমার বাইরে যাওয়া নিষেধ। সময় যাওয়ার সাথে সাথে ডটার একজন প্রাপ্তবয়স্কে পরিণত হয়, আর ডটার ছিল খুব বেশি স্মার্ট ও বুদ্ধিমতী। তাই মাদার রোবটটির কাছে ডটার ছিল একজন পারফেক্ট হিউম্যান বি। আর আমরা এদিকে এও দেখতে পাই মাদার রোবটটি ডটারকে প্র্যাকটিক্যাল অনেক বিষয়, যেমন রসায়ন, ধর্ম বিষয়ক ও মানুষের ভ্যালু, সামাজিকতা সম্পর্কে অনেক কিছু পড়াচ্ছে। মানে একজন সাধারণ মানুষ যা যা জানা উচিত তার থেকে বেশি তাকে শেখানো হচ্ছে, যাতে ওর ভেতর সব ধরনের গুণাবলী থাকে। একদিন রাতে যখন মাদার রিচার্জ হচ্ছিল, হঠাৎ কারেন্ট চলে যায়। ডটার মেন কন্ট্রোল রুমে চেক করতে আসলে দেখে একটি ইঁদুর তার কেটে দিয়েছে। জীবনে প্রথম জীবন্ত কোনো প্রাণী দেখে ডটার ইচ্ছুক করে ইঁদুরটিকে একটি বোতলে ভরে আর মেন তারটি ঠিক করে, এবং সাথে সাথে পুরো বাংকারে কারেন্ট চলে আসে। মাদার রিচার্জ হওয়ার পর ডটার তাকে ইঁদুরটি দেখায়, কিন্তু মাদার ওই ইঁদুরটি দেখে সাথে সাথে একটি ওভেনে নিয়ে পুড়িয়ে ফেলে। এটা দেখে ডটার খুব বেশি কষ্ট পায়। তখন মাদার তাকে বুঝায় বাইরের জগতে অনেক বেশি ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই বাইরের কোনো জিনিস ভিতরে আসা বিপজ্জনক। এতে করে বাইরের ভাইরাসের ইফেক্ট এখানে চলে আসতে পারে। কিন্তু এই ঘটনায় ডটারকে বাইরের সম্পর্কে জানতে আরো বেশি আগ্রহ করে তোলে। এইদিকে ডটারের জন্মদিন থাকায় মাদার ডটারকে একটি গিফট দেয়, কিন্তু গিফটটিতে শুধুমাত্র তার জন্য একটি জামাই থাকায় ডটারের গিফটটি পছন্দ হয় না। এরপর আমরা দেখতে পাই ডটার মাদারের সাথে কথা বলার সময় সে মাদারকে বলতে থাকে, আমাদের হয়তো কোথাও বুঝতে কিছুটা ভুল হচ্ছে, কারণ আমার কেন জানি মনে হচ্ছে বাইরের পরিবেশটা আমাদের মানুষের বেঁচে থাকার জন্য এখনো হয়তো উপযোগী। কিন্তু মাদার তাকে বোঝায় যে বাংকারের বাইরে এখনো বিপজ্জনক, তুমি যদি বাইরে যাও সাথে সাথে তোমার মৃত্যু হবে। কিন্তু একদিন রাতে মাদার রিচার্জ হওয়ার সময় ডটার রাতেই বাইরের জগৎটা কি দেখার জন্য সে বের হয়ে পড়ে। সে প্রথম গেট এয়ারলক খুলতেই সে কোনো মানুষের আওয়াজ পায়, যে কিনা তার কাছে সাহায্য চাচ্ছিল। বিষয়টি ডটারের কাছে খুবই অদ্ভুত লাগে, আর সে আরো বেশি আগ্রহের সাথে সামনের দিকে এগোতে থাকে। ডটার একটি অ্যান্টি পলিউশন স্যুট এনে সেকেন্ড গেটটিও আনলক করে আর আহত মহিলাটিকে দেখতে পায়। আহত মহিলাটিকে সে দূর থেকে জোরে জোরে ডাকতে থাকে আর সামনের দিকে এগিয়ে যায়। ডটার মহিলাটিকে সেই স্যুটটি পরতে বলে, যাতে মহিলাটির শরীরে কোনো ইনফেকশন থাকলে তারা ল্যাবে ছড়িয়ে না পড়ে। কিন্তু অন্যদিকে মাদার ফুল রিচার্জ হয়ে গেলে ছুটে ডটারের কাছে চলে আসে। তাকে আসতে দেখে ডটার দ্রুত এয়ারলকটি বন্ধ করে দেয়, তবে মাদার বুঝতে পারে এই দরজাটি খোলা হয়েছিল। ডটারকে জিজ্ঞাসা করলে ডটার উত্তরে বলে, আমি বাইরের জগৎটা কি তা দেখতে চেয়েছিলাম। মাদার তাকে শেষ ওয়ার্নিং দিয়ে বুঝায় আর বলে, বাইরে এখন তোমার যাওয়ার সময় হয়নি, তোমার বাইরে যাওয়া সেভ নয়, সময় হলে তুমি অবশ্যই যাবে। এই বলে মাদার ডটারকে একটা এক্সাম নিতে একটা ডিভাইস দিয়ে ল্যাবে চলে যায়। এই সুযোগে ডটার আবারও এয়ারলকের কাছে আসে মহিলাটিকে দেখতে। ডটার মহিলাটিকে পানি খেতে দেয়, আর সে মনে মনে অনেক কিছু ভাবতে থাকে, কারণ তার মা তাকে যা যা বলেছিল তার সাথে সে কিছুই মিল খুঁজে পাচ্ছে না। যাই হোক, সে মহিলাটিকে বাংকারের একটি শেষ কর্নারে রেখে আসে, যাতে কেউ দেখতে না পায়। আর ডটার ল্যাব থেকে কিছু বেসিক মেডিসিন আনতে যায় মহিলাটির জন্য। এদিকে মাদার কিছু আন্দাজ করতে পায় আর দৌড়ে এদিকে চলে আসে। মাদার রোবটটিকে দেখে মহিলাটি লুকিয়ে পড়ে। ডটার মহিলাটিকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে। মহিলাটি তার কাছে থাকা তার বন্দুকটি ডটারের কাছে চায়। কিছু চিন্তা না করেই ডটার বন্দুকটি মহিলাকে দিয়ে
দিয়ে দেয় আর মহিলাটি মুহূর্তেই মাদারের উপর গুলি চালাতে থাকে, কিন্তু মাদার তাকে ধরে ফেলে আর চর্চার করতে থাকে। কিন্তু ডটার তাকে মারতে মানা করে, কারণ এই মহিলাটি একমাত্র যে কিনা বাইরে সার্ভাইভ করে বেঁচেছিল এবং সে তাকে সাহায্য করতে চায়। ডটারের কথায় মাদার রাজি হয়ে গেলে মহিলাটিকে বাংকারের ট্রিটমেন্ট রুমে নিয়ে যাওয়া হয়, কিন্তু মহিলাটি রোবট মাদারকে দেখে এতটাই ভয় পেয়েছে যে ট্রিটমেন্ট নিতেও রাজি হয় না। এই ঘটনায় ডটার মাদারের উপর খুব রেগে যায় আর বলে বাইরের জগৎ তো ঠিকই আছে এবং কি এই মহিলা একটু ইনফেক্টেড না, হয়তো বাইরে এই মহিলার মতো আরো অনেক মানুষ রয়েছে, তাদেরকে আমাদের সাহায্য করা উচিত। উত্তরে মাদার বলে আমি নিজেও এই ঘটনায় অবাক হয়েছি, কারণ এই ঘটনা মানুষ তৈরি করেছিল, কারণ তারা আন্দাজ করেছিল মানুষ তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে। পুরো মানব জাতি যাতে পৃথিবী থেকে বিলুপ্ত না হয়ে যায় তাই সেকেন্ড চান্স পায়, তাই তারা এই বাংকারটি রোবটদের জন্য বানিয়েছিল, যাতে রোবট ও মনুষ্য জাতি দ্বারা পৃথিবী টিকে থাকে। আর ওই মহিলা আমাকে দেখে ভয় পাচ্ছে, তুমি তার সাথে কথা বলো আর বাইরে সার্ভাইভারদের সম্পর্কে জানো, কারণ তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। মানব জাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের বাইরের বেঁচে থাকা সার্ভাইভারদের সম্পর্কে জানতেই হবে। ডটার মহিলাটির কাছে গিয়ে তাকে ট্রিটমেন্ট দিতে চায়, কিন্তু মহিলাটি রোবটকে দেখে ভীষণ ভয় পেয়েছিল, তাই আবারও মানা করে দেয়, কিন্তু তার ক্ষতস্থান থেকে রক্ত পড়ছিল, তাই ডটার নিজে সার্জারি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় মাদারের সাহায্যে সার্জারিটি সঠিকভাবে সম্পূর্ণ হয়। আস্তে আস্তে মহিলাটির সাথে ডটারের বেশ ভালো বন্ডিং ও বন্ধুত্ব তৈরি হয় আর তাদের মাঝে অনেক কথাবার্তা হয়। মহিলাটি একদিন ডটারকে একটি ডায়েরি দেখায়, যেখানে আরো কিছু মানুষের ছবি ছিল যারা রোবটদের হাত থেকে বাঁচতে এখনো পৃথিবীতে সার্ভাইভ করছে, কারণ এরকম রোবটরাই পৃথিবীর সকল মানুষদের মেরেছে আর এখনো মারছে। তাদের কথা শেষ না হতেই মাদার ডটারকে একটি এক্সাম দিতে নিয়ে যায়, কিন্তু পথে তাকে বলে মহিলাটি তোমাকে যা বলছে সবকিছু মিথ্যা, কারণ বাইরে রোবট মানুষদের মারছে না, বরং মানুষ মানুষদের মারছে। মহিলাটি রোবটকে যেই গুলি শুট করেছে আর মহিলাটির শরীর থেকে যে গুলি বের করা হয়েছে দুটোই সেম। এইসব শুনে ডটার কনফিউজড হয়ে যায়, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, মাদার নাকি মহিলাটি। এইসব বেশি না ভেবে ডটার এক্সাম দিতে চলে যায় আর এক্সামে খুব ভালো মার্ক পায়, তাই উপহার স্বরূপ মাদার ডটারকে একটি ব্রোন সিলেক্ট করতে বলে, যাকে তারা দুইজন পরবর্তীতে পালন করবে। ডটার একটি ছেলে ব্রোন সিলেক্ট করে, কারণ তার বরাবরই একটি ভাইয়ের শখ ছিল। ডটার মহিলাটির সাথে আবারও দেখা করে আর বলে তুমি আমাকে মিথ্যা বলেছ, রোবটরা মোটেও মানুষকে মারছে না। মহিলাটি তাকে বলে তুমি নিজেই দুটো বুলেট চেক করো, তাহলেই বুঝতে পারবে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে, আসলে রোবটরা মানুষদের মারছে কিনা। রাতে যখন মাদার রিচার্জ হচ্ছিল তখন ডটার উঠে আর মেন ল্যাবের দিকে যায় আর নিজে বুলেট দুটোকে দেখে আর অনেক বেশি শক্ত হয়, কারণ আসলে বুলেট দুটো সেম ছিল না, অর্থাৎ মানুষ মানুষদের মারছে না, বরং রোবটরাই মানুষদের মারছে। একটু সামনে মেইন ল্যাবে আসতেই ডটার আরো জানতে পারে মাদার এর আগেও আরো 3 জন ব্রোন এর জন্ম দিয়েছিল আর তারা বড় হয়েছিল। তাদেরকে এইভাবে ইন্টেলিজেন্ট টেস্ট নেওয়া হয়েছিল, কিন্তু তারা এই টেস্টে পাস করতে পারেনি। ডটারের মতো স্মার্ট ও বুদ্ধিমতীও ছিল না, তাই মাদার তাদের 3 জনকেই মেরে ফেলেছিল। কিছুটা এগিয়ে সে মানুষের দাঁতের একটি অংশ দেখতে পায়। ডটার বুঝতে পারে মাদার সত্যিই 3 জন বাচ্চাকে মেরেছে। এইসব জানার পর তার মন ভেঙে যায় আর সে কাঁদতে থাকে আর ভাবে যেই মাদার তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে তার কাছে মানুষের কোনো মূল্যই নেই। ডটার কাঁদতে কাঁদতে ওই মহিলাটির কাছে যায় আর তাকে সবকিছু বলতে থাকে। মহিলাটি তাকে তার সাথে ওইখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ডটার তার ভাইকে ছেড়ে যেতে চায় না। পরের দিন সকালে তার ভাই জন্মগ্রহণ করবে আর সে তার ভাইকে সাথে নিয়ে এখান থেকে পালাবে বলে ঠিক করে। কিন্তু এদিকে মাদার তাদের 2 জনের প্ল্যানের ব্যাপারে জেনে গেলে ডটারকে একটি রুমে বন্দি করে দেয় আর ওই মহিলাটিকে টর্চার করতে থাকে আর তার মতো আরো বাকি সার্ভাইভারদের কথা তাকে বলতে বলে। এইদিকে ডটার ফেয়ার স্প্রে দিয়ে দরজা ভেঙে ফায়ার অ্যালার্ম অন করে মহিলাটিকে বাঁচাতে যায়। তারা 2 জন কোনো রকমে পালিয়ে এয়ারলক অব্দি পৌঁছায়, কিন্তু মাদার সেখানে চলে আসে। মাদারকে দেখে মহিলা ডটারকে মেরে ফেলার হুমকি দেয় আর মাদার নিরুপায় হয়ে এয়ারলকটি খুলে দেয় আর আমরাও ডটারের সাথে প্রথমবারের মতো বাইরের দৃশ্য দেখতে পাই। বাইরের জগৎ একদম নিশ্চুপ, কোনো মানুষ গাছপালা এবং কোনো জীবন্ত জীবজন্তু ছিল না। যতদূর চোখ যায় শুধু মরুভূমির মতো ফাঁকা। কিন্তু হাঁটতে হাঁটতে তারা কিছু সতেজ ক্ষেত দেখতে পায়, যেগুলো কিনা রোবটরাই গ্রোথ করছিল। তার মানে তারা আশেপাশের পরিবেশকে আরো ভালো বানানোর চেষ্টা করছিল। মহিলাটি ডটারকে একটি কন্টেনারে নিয়ে আসে আর বলে আমি এইখানেই থাকি। এইটা দেখে ডটার বেশ অবাক, কারণ মহিলাটির কথা অনুযায়ী এইখানে কিছুই ছিল না আর না ছিল বেঁচে থাকা কোনো মানুষ। মহিলাটি বলে এখন আর কোনো মানুষই বেঁচে নেই, শুধু আমি ছাড়া। এইসব শুনে ডটার কাঁদতে থাকে আর মহিলাটিকে বলে তুমি এত বড় মিথ্যা বলতে পারলে।
এখন আমাকে আমার ভাইকে বাঁচাতে যেতে হবে, প্লিজ আমার সাথে চলো। কিন্তু মহিলাটি তাকে সোজা মানা করে দেয়। রেগে গিয়ে ডটার তাকে একটি চড় মারে আর সেখান থেকে বের হয়ে পড়ে পুনরায় বাংকারে যাওয়ার উদ্দেশ্যে। সে বাংকারের সামনে আসতেই অনেকগুলো রোবট দেখতে পায় বাংকারটিকে যারা প্রোটেক্ট করছিল। রোবটগুলো ডটারকে দেখতে পায় আর তাকে স্ক্যান করে ভিতরে যেতে দেয়। ডটার আবার মাদারকে দেখে ভয় পাচ্ছিল, তাই বাংকারে থাকা একটি কোরাল হাতি নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এদিকে দেখা যায় মাদার নিউবর্ন বেবিটির দেখাশোনা করছিল। মাদার ডটারকে বলে, তুমি তোমার ছোট ভাইকে দেখবে না, কিন্তু তার আগে তোমাকে তোমার কুড়ুল দূরে রাখতে হবে। ডটার কুড়ুলটি ফেলে দেয় আর সে তার ভাইকে কোলে নেয়। এই পর্যায়ে এসে মুভির আসল টুইস্ট রিভিল হয়। মাদার বলে, আমি একটি এআই এবং বাইরের বাকি রোবটদের সেই কন্ট্রোল করছে এবং কি সেই এই হিউম্যান ডিস্ট্রাকটিভ প্ল্যান বানিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল মানুষ অনেক সেলফ ডিস্ট্রাকটিভ, তারা নিজেরা তো এক্সট্রেট হবেই, তার সাথে সাথে এই প্ল্যানেটটিও নষ্ট করবে। এর জন্য মাদার নিজেই আর মানুষদের সে মারতে থাকে। কিন্তু এক পর্যায়ে মাদারের মনে হয় মানুষকে আবারও একটা সুযোগ দেওয়া দরকার, আর তার এমন একটি মানব জাতির প্রয়োজন ছিল যারা নিজেদের পাশাপাশি পরিবেশেরও খেয়াল রাখবে। তাই মাদার সকল মানুষ মারা যাওয়ার আগেই নিজের ল্যাবে অসংখ্য ব্রণের সংরক্ষণ করে রেখে দিয়েছিল, যাতে পরবর্তীতে আবার সে সবাইকে নিজের মতো করে লিড করতে পারে। আবার এদিকে সে এমন একটি লিডার খুঁজছিল যার মাঝে থাকবে সকল ধরনের নৈতিকতা, যা মাদার ডটারের মাঝে দেখতে পায়। কিন্তু ডটার মাদারকে ক্ষমা করতে পারে না, কারণ শুধু সঠিক লিডারের আশায় মাদার আরো 3টি বাচ্চাকে হত্যা করেছিল। তাই ডটার মাদারের উপর গুলি চালায় আর তাকে ডিস্ট্রয় করে ফেলে, আর সে তার ভাইকে কোলে নিয়ে অনেক কাঁদতে থাকে। এদিকে বাইরে থাকা রোবটরা সেই মহিলাটির কাছে যায় আর তাকে বলে, তোমার পারপাস পূর্ণ হয়েছে। এই বলে রোবট মহিলাটিকে মেরে ফেলে, অর্থাৎ মহিলাটিকে মাদার ইচ্ছা করে এতদিন বাঁচিয়ে রেখেছিল। ল্যাবে ডটার সব ব্রুনদের দেখে রিয়েলাইজ করে এখন সেই তাদের মায়ের মতো, অর্থাৎ সে এখন ল্যাবের মাদার। আর সে বুঝতে পারে সামনে তার অনেক বেশি রেসপন্সিবিলিটি পালন করতে হবে। আর এই ঘটনার সাথে শেষ হয় আমাদের আজকের সিনেমার কাহিনীটি।